আজকে আমি বানাবো একদম দোকানের মতো লাচ্ছা পরোটা। খুব সহজভাবে বাড়িতে কিভাবে বানাবেন সেই রেসিপিটাই শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। দোকানের মতো লাচ্ছা পরোটা বানানোর জন্য প্রথমেই আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা। আর আমি এই পরোটাটা ময়দা দিয়ে বানাবো, আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু বানাতে পারেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ, 1 চা চামচ চিনি, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। যেহেতু 2 কাপ ময়দা দিয়েছি তাই প্রতি কাপে 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি। ঘষে ঘষে ময়দাটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। ঠিক এরকমভাবে যতক্ষণে ময়দাটা মুঠো করলে মুঠো হয় ঠিক ততক্ষণ পর্যন্ত ময়াম দিতে হবে। তো দেখুন খুব সুন্দরভাবে ময়ামটা হয়ে গেছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব, যেভাবে পরোটার ময়দা মাখে রুটি পরোটার ঠিক সেরকম। আর রুম টেম্পারেচারে থাকা জল দিয়েই কিন্তু আমি ময়দাটা মেখে নিচ্ছি। জল কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়েই ময়দাটা মাখতে হবে, নাহলে বেশি জল পড়ে গেলে কিন্তু ময়দা পাতলা হয়ে যাবে, তখন ময়দা মেশালে কিন্তু ময়ামটাও ঠিকঠাক হবে না। তো এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। তারপর খুব ভালো করে 2-3 মিনিট মতো এরকমভাবে ভালো করে মেখে নিয়েছি। আর মাখা ময়দাটা কিন্তু খুব বেশি নরম বা শক্ত হবে না, ঠিক আমি দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে আঙুল ঢোকালে এরকম একটু গর্ত হয়ে থাকবে, ঠিক এরকমই মাখতে হবে। আর এরপর একটু হাতে তেল নিয়ে ময়দার গায়ে মাখিয়ে দিচ্ছি, যাতে ওপর থেকে ময়দাটা ড্রাই না হয়ে যায়। এরপর একটা ভেজা কাপড় ভালো করে নিংড়ে নিয়েছি, সুতির কাপড়, সেটাকে আমি দিয়ে ঢেকে রাখছি। আর এভাবে রেখে দেবো আধ ঘন্টা মতো। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ময়দাটা কিন্তু আগে থেকে বেশ কিছুটা সফট হয়ে গেছে, আবারও একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। তারপর এটা থেকে বড় বড় করে লেচি কেটে নেব। আমি আমার পছন্দ মতো লেচি করে নিচ্ছি। একটু বড় বড় করেই লেচিগুলো হবে, রুটি বা পরোটার থেকে একটু বড় লেচি হবে। আমি 5টা লেচি করে নিয়েছি। এরপর এগুলোকে বেলে নেব, তো একটু বড় করে বেলতে হবে। আর আমার চাকিটা অতটা বড় নয় বলে আমি একটা থালা নিয়ে নিয়েছি, তার উল্টো দিকে বেলে নিচ্ছি। প্রথমে সামান্য একটু তেল দিয়ে একটা লেচি নিয়ে গোল করে পাতলা করে বেশ বড় করে আমি বেলে নেব। আমার এই থালাটা কিন্তু বেশ বড়, আর আমি এই থালাটার সাইজে পুরোপুরি বেলে নিচ্ছি। পুরো গোল হতে হবে এমন কোনো ব্যাপার না, তবে একটু পাতলা করে বেলে নিলেই বেশি ভালো হবে। তো আমি পুরো থালাটার মতো করেই বেলে নিয়েছি, আর একদম পাতলা করে বেলে নিয়েছি। এরপর এরকম একটা ছুরি দিয়ে একদম সরু সরু করে কেটে নেব। ঠিক যেরকম করে কাটছি এরকম সোজা সোজা দাগ কেটে 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 নিতে হবে পুরো যে পরোটাটা বেলেছি সেটাতে। আমি কিন্তু যতটা পারছি সরু সরু করেই কাটছি, আর এরকমভাবে পুরোটাই আমি কেটে নিয়েছি। এরপর এই যে পরোটাটা এর উপরে কিছুটা তেল ব্রাশ করে দেব। আর আমি সাদা তেল একটু ব্রাশ করে দিচ্ছি। পরোটাটার ওপরে অবশ্যই করে সাদা তেলই দিতে হবে। আর ব্রাশ করে ভালো করে তেলটা লাগিয়ে দেওয়ার পর এর উপর একটু গুঁড়ো ময়দা এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর একটা ধার থেকে এরকমভাবে রোল করে গোটাতে থাকবো পুরোটাকে। আর পাকিয়ে নেওয়ার সময় কিন্তু এটা খুব সহজেই উঠে আসছে। আর আমি অর্ধেকটা গোল করে নেবার পর মানে রোল করে নেবার পর বাকি অর্ধেকটা উল্টো দিক থেকে ঠিক এরকমভাবে রোল করে নিচ্ছি। নিয়ে পুরোটাকে এক জায়গায় করে নিচ্ছি। আর পুরোটা এক জায়গায় করে এরকমভাবে রোল মতো করে নিয়ে দেখুন ঠিক কীরমভাবে করছে, ঠিক এরকমভাবে পুরোটাকে করে নিতে হবে। একটু টেনে টেনে এরকমভাবে এটাকে আবার পাকিয়ে লেচির মতো করে গুটিয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে একটু একটু করে টেনে নিতে হবে, তারপর এটাকে এরকমভাবে গুটিয়ে নিতে হবে। আপনারা চাইলে পুরোটাকে এরকমভাবে একটু টেনে টেনে লম্বা করে নিয়ে একবারেও গুটিয়ে নিতে পারেন। ঠিক এরকমভাবেই কিন্তু লেচিটা করতে হবে লাচ্ছা পরোটার। তো তৈরি হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটাই আমি করে নেব। প্রত্যেকটা করতে কিছুটা সময় লাগবে, তো বাকিগুলো কিন্তু ততক্ষণে রেস্কিং হয়ে যাবে। এরপর প্রথমেই যেটা আমি তৈরি করেছিলাম সেটাকেই কিন্তু আগে বেলে নিতে হবে, তাহলে এটা কিন্তু বেশ কিছুটা সময় রেস্ট পেয়ে যাবে। এরপর প্রথম লেচিটা নিয়ে এরকমভাবে প্রথমে হাত দিয়ে একটু পাতিয়ে নিয়ে তারপরে এরকমভাবে বেলুনের সাহায্যে গোল করে বেলে নেব। খুব বেশি পাতলা কিন্তু এবার আর বেলবো না, মোটামুটি হবে পরোটা যেরকম হয় ঠিক সেরকম মোটামুটি গোল করে বেলে নিলেই হবে। তো আমার এটা বেলে নেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে আমি সেঁকে নেব। তার জন্য গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে খালি কড়াইতেই সেঁকে নিতে হবে, তেল ছাড়া।
তার জন্য আমি কড়াইয়ের ওপরে দিয়ে দিলাম পরোটাটা দেওয়ার পর 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করবো। একটা পিঠ একটু সেঁকা হয়ে গেলে আবার উল্টে দেবো। এরকমভাবে উল্টে পাল্টে পরোটাটা হালকা লাল দাগ হওয়া অবধি ভেজে নেওয়ার পর এক পাশে 1 চা চামচ করে সাদা তেল দিয়ে দেবো। প্রথমে এক পাশে আমি সাদা তেল দিয়ে দিলাম 1 চা চামচ, তারপর সেটাকে ভালো করে স্প্রেড করে দিয়ে তারপরে উল্টো পাশটা উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে আবারও উল্টো পাশেও কিন্তু 1 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব। একটু মোটা মোটা হয়, তাই একটু ভালো করে সময় ধরে সেঁকে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে সেঁকতে হবে। একদম লো ফ্লেমে রেখে সেঁকলে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে, আর হাই ফ্লেমে সেঁকলে কিন্তু ভেতর থেকে ভালোভাবে সেঁকা হবে না। তো আমার পরোটাটা সেঁকে নেওয়া হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। আর একইভাবে আমি পরোটাগুলো সেঁকে নিয়েছি। পরোটাগুলো সেঁকে নিয়ে কিন্তু প্রথমে আমি হটপটে রেখেছিলাম। হটপটে রাখলে পরোটাগুলো অনেক সফট থাকে। এরপর একটা থালায় নিয়ে নিয়েছি, আর এরকমভাবে হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি যাতে লেয়ারগুলো ছাড়িয়ে যায়। তো এরকমভাবে হাত দিয়ে একটু চেপে নিলেই দেখতে পাচ্ছেন লেয়ারগুলো কত সুন্দর খুলে খুলে আসছে। দেখুন প্রত্যেকটা পরোটা লেয়ারই এরকমভাবে খুলে খুলে আসছে, আর প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখে বুঝতেই পারছেন, খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এই লাচ্ছা পরোটাগুলো। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আলুর দম বা চিকেন কষা যে কোনো তরকারি দিয়ে সার্ভ করতে পারেন। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকেন তবে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন আরও ভালো ভালো রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।